বাংলাদেশের উত্তরের স্বর্গ সুনামগঞ্জ আর তার বুকে লুকিয়ে থাকা এক রূপকথার নাম টাঙ্গুয়ার হাওর। মনে করুন পকেটে মাত্র ৪৫০০ টাকা আর খুলে যাচ্ছে এক স্বপ্নময় দরজা। এক রাত ২ দিনের প্রিমিয়াম বোট ট্রিপ, গন্তব্য সুনামগঞ্জের নয়নাভিরাম রত্ন টাঙ্গুয়ার হাওর। এবার শুধু হাওরের নীল জল নয়, আমরা হাঁটবো ঝর্ণার পথ ধরে লাকমাছড়া, হারিয়ে যাব শান্ত অথচ রহস্যময় নীলাদ্রি লেকে, নৌকায় ভেসে যাব সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর ঠান্ডা হাওয়ায়। তারপর শিমুল ফুল না থাকলেও শিমুল বাগান যেন লাল স্মৃতির নির্জন প্রান্তর, নীরব প্রকৃতির মাঝে এক শান্ত সৌন্দর্য, আর এক নজরে সব সৌন্দর্য চোখে পুরে নিতে পারি দিব ওয়াচ টাওয়ারের চূড়া। হ্যাঁ, এটাই সে স্বপ্ন যা আমরা চোখ খোলা রেখে দেখতে পারি। টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার আর মেঘালয়ের বড় বড় পাহাড় সব মিলিয়ে এক রোমাঞ্চকর ট্রিপ যা হৃদয়ে থেকে যাবে চিরকাল। সব মিলিয়ে ৬০ ঘন্টার সুন্দর একটি ট্রিপ প্ল্যানের প্রায় ৩২ ঘন্টা পার করেছি আমরা ঢাকা সিলেট হাইওয়েতে। কিভাবেই বা এমন হলো? ফুল ট্রিপে আমাদের খরচই বা কত হলো? সব মিলিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আর আমি সারিয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। কথা ছিল আপনাদের সাথে নতুন একটি প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই উদ্দেশ্যে আজকে আমরা বের হয়ে যাচ্ছি। আজ আমরা যাব টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে সুনামগঞ্জ, আর সুনামগঞ্জ প্রথমে যেতে হলে আমাদের যেতে হবে বাস কাউন্টারে। আমরা এখন প্রথমে বাস কাউন্টারে যাব আর সেখান থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সো লেটস গেট স্টার্টেড। গাইস, আমরা চলে এসেছি আল মোবারকা বাস কাউন্টার সায়দাবাদে। আর আমরা আজকে এখান থেকেই ডিরেক্ট ঢাকা টু সুনামগঞ্জ পরিবহন আল মোবারকা বাসে ট্রাভেল করব। নন এসি বাসের ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির বাস ভেদে। এছাড়া আপনারা চাইলে এসি বাসও কাটতে পারেন, সেক্ষেত্রে ১৩০০ টাকার আশেপাশে পড়বে। এবং স্লিপার বাস যদি আপনারা কাটেন সেক্ষেত্রে ১৫০০ থেকে ১৬০০-র মধ্যে পেয়ে যাবেন। গাইস, 10:30টার বাস অলরেডি 2 ঘন্টা ডিলে করে ছাড়লো। যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা যাত্রা শুরু করি। গাইস, বিশাল জ্যাম। এখন কিন্তু অলরেডি 5টা বেজে গেছে, আর 5:15, কিন্তু হিউজ জ্যাম। আমরা এখনো পৌঁছাতেই পারিনি, মানে বিরতিই হয়নি আমাদের। আমরা সামনে বিরতি নিব, তারপর আবার যাত্রা শুরু করব। কিন্তু আসলে কখন আমরা যাত্রা শুরু করব আর কতক্ষণে আমরা পৌঁছাবো বিরতিতে এখনো কিন্তু আমরা জানি না। গাইস, আমরা এখন এই হাইওয়েতে জ্যাম ঠেলে এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমরা এখন হালকা পাতলা নাস্তা সেরে নিব, কারণ আমরা মানে জার্নি শুরু থেকে একটার পর একটা জ্যাম, বিভিন্ন রকম ঝামেলা সব মিলিয়ে ঝিলিয়ে আসলে কি বলবো, কিছু বলার নাই। এখন বাধ্য হয়ে লাস্টে হাঁটা ধরেছি। জানি না হাঁটতে হাঁটতে কি আমরা সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছে যাব কিনা, তবে চেষ্টা করছি আর কি যতটুকু আগানো যায়। বাসে বসে থাকতে আর ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে ব্রিজে চলে আসছি। এখন আমরা আসলে অনেক দূর পার হয়ে আসছি আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হব। আমরা এখন আছি ভৈরব, আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। আমরা রাত 12টার দিকে যাত্রা শুরু করেছি। আমাদের বাস এমনিতেই ডিলে হয়েছে, তার মধ্যে আবার এখন জ্যাম। সো সব মিলিয়ে আসলে খুবই প্রেশারে আছি আর কি। অবশেষে আমরা চলে এসেছি জান্নাত রেস্টুরেন্টে। আমরা এখানে ফ্রেশ হয়ে নেব আর হালকা পাতলা নাস্তা করে নেব। আমরা রাতে চা নাস্তা করার সুযোগ পাইনি, সারা রাস্তায় জ্যামে ছিলাম। এখন আমরা হালকা পাতলা নাস্তা সেরে নেব আর ফ্রেশ হয়ে আশপাশটা একটু ঘোরাঘুরি করব, একটু রিল্যাক্স করবো আর কি। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা পরোটা নিয়েছি আর হচ্ছে ডাল সবজি মিক্সড নিয়েছি। এখানে খাবারের দাম প্রচুর, তো আমরা হালকা পাতলা একটু নাস্তা সেরে নিব। নাস্তা সেরে দেন আমরা আমাদের যাত্রা শুরু করবো আর কি। 130 টাকা কেক, আর প্রতি পিস 50 টাকা।
ফুল সাইজ এটা হচ্ছে নিচেরটা তো 300 টাকা। নিচের এটা হ্যাঁ, এটা হচ্ছে 300 টাকা। আর ওইটা হচ্ছে 50 টাকা পিস আর কি। খাবারের দাম তুলনামূলক অনেক বেশি। একটা পরোটা 30 টাকা করে নিয়েছে, আর আমরা যে সবজি ডাল খেলাম সেটা একটা সবজি ডাল 60 টাকা করে নিচ্ছে। তো বুঝতেই পারছেন অনেক বেশি, অনেক। গাইস, অবশেষে আমরা পৌঁছালাম সুনামগঞ্জ শহরে। এখন বাজে রাত 8:15। আমরা গতকাল রাত 8টায় রওনা দিয়েছিলাম সায়দাবাদ বাস কাউন্টারের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর এখন বাজে ঠিক 8:15। এই মাত্র আমরা বাস থেকে নামলাম। প্রায় 24 ঘন্টা আমরা জার্নি করেছি, ঢাকা থেকে সুনামগঞ্জ এসেছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আর কি। এখন আমরা লেগুনা করে চলে যাব আমাদের বোটের কাছে। আমাদের বোট তাহেরপুর ঘাটে ওয়েট করছে। সারাদিন আমরা মিস করেছি। এই তো আমরা হচ্ছে লেগুনাতে উঠে গিয়েছি, আমাদের লেগুনা ছেড়ে দিচ্ছে। আর প্যাকেজের শুরুতেই আমরা হচ্ছে জুস পেয়ে গেলাম এবং বিস্কিট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ন্যাক্স। আপনারা যারা প্যাকেজ ছাড়া আসবেন তারা সুনামগঞ্জ শহর থেকে তাহেরপুর ঘাটে যাওয়ার জন্য লেগুনা পেয়ে যাবেন। 100 টাকা করে পার পার্সন দিতে হবে। তাছাড়া আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করতে পারেন, 400 থেকে 600 টাকার আশেপাশে পড়বে। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে আমাদের ঘাটে এসে পৌঁছালাম। এখন আমরা আমাদের বোটে উঠব। গাইস, আমরা চলে এসেছি এখন আমাদের বোটে। আর এটা হচ্ছে আমাদের বোটের লবি। আমাদের বোটের নাম হচ্ছে কুতুমবাড়ি হাউস বোট। লবিটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে আপনারা চাইলে গান বাজনা এনজয় করতে পারবেন। খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। এখানে হচ্ছে একটা এলইডি টিভির ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে টিভি এনজয় করতে পারবেন। জানি না চলে কিনা, আমরা মাত্রই আসলাম। আর এই দিকটাতে হচ্ছে সকল রুমগুলো রয়েছে। এই বোটে টোটাল 6টা রুম রয়েছে। এর মধ্যে 2টো হচ্ছে কাপল উইথ অ্যাটাচ, আর বাকি 4টা হচ্ছে 3জন বা 4জন করে শেয়ার করা যাবে। এখানে সবাই উঠে গিয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। ঢুকতেই হচ্ছে আমাদের রুম, খুব ছোট একটা রুম। এইটা হচ্ছে বেড, মোটামুটি 2জন বসা যাবে। এখানে জানালার ব্যবস্থা আছে, যদিও রাত এজন্য আপনাদেরকে দেখালাম না। ভিউটা কালকে সকালে দেখাবো। এখানে হচ্ছে ফ্যানের ব্যবস্থা আছে। এটা নন এসি একটা রুম। এখানে চার্জিং এবং লাইট কন্ট্রোলিং এর ব্যবস্থা রয়েছে। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনারা চাইলে কাপড় চোপড় ঝোলাতে পারবেন। আর এখানে ছোট্ট সুন্দর একটা কিউট পর্দা রয়েছে। আর অবশ্যই আপনারা যেই বোটই ভাড়া করবেন সেফটি সিকিউরিটির বিষয়টা খেয়াল রাখবেন। রুমের ডোর লক আছে কিনা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আপনারা অবশ্যই যেই বোটের অ্যাটলিস্ট লক করার ব্যবস্থা রয়েছে সেই ধরনের বোট বুকিং করার চেষ্টা করবেন। আর এখানে সুন্দর একটা সিনারি দেওয়া আছে, বেশ সুন্দর। আর সাথে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। আমরা একটু ওয়াশরুমটা যদি দেখি, এখানে হাইকমোড দেওয়া আছে, স্যান্ডেল দেওয়া আছে, আর গোসল করার ব্যবস্থা আছে, শাওয়ারের ব্যবস্থা আছে আর কি। তো এই হচ্ছে ছোটোখাটো রুম। আর এখানে ডোর লকের ব্যবস্থা আছে, এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এই বোটে টোটাল 6টা রুম রয়েছে। এর মধ্যে 2টো রুম হচ্ছে কাপল রুম, যেখানে অ্যাটাচ টয়লেট সহ আছে। আর বাকি 4টা রুম হচ্ছে 3জন করে আপনারা শেয়ার করে থাকতে পারবেন। 2টো কমন টয়লেট রয়েছে, একটা হাই কমোড, একটা লো কমোড সহ। আর এটা হচ্ছে আমাদের বোটের কিচেন রুম। এখানে আমাদের রাতের খাবার প্রিপেয়ার হচ্ছে। এখানে আছে ডাল, বোয়াল মাছের তরকারি, মাছ দিয়ে সবজি, আর সাথে আছে আলু ভর্তা। আর উনি হচ্ছেন আমাদের শেফ। এটা হচ্ছে একটা কমন টয়লেট, সাথে বেসিনও রয়েছে। কি খাচ্ছেন? আবার ডিস্ট্রিবিউশনে হচ্ছে রুমান ভাই আগে আমারে পানি খাওয়াই দেবে। ইলিশ মাছ? ইলিশ মাছ খাচ্ছেন? আমাদের তো বলো বোয়াল মাছের কথা। আমাদের তো বলো বোয়াল মাছ। ওইটা ইলিশ মাছ। তো কেমন হয়েছে রান্না? রান্না তো অসাধারণ। রান্না ভালো হয়েছে? রিভিউ ভালো পাওয়া গেছে। যাক, আমরা খাই, খেয়ে দেখি কি অবস্থা। আমাদের দুপুরের লাঞ্চ কাম রাতের ডিনার চলে আসছে, যেহেতু আমরা রাতে এসেছি। এখানে এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে বোয়াল মাছের তরকারি, আর এটা হচ্ছে আলু ভর্তা আর ভাত, সাথে ডাল আছে। ডালটা আমরা পরে নিব।
গাইস আমরা এখন এসেছি বোটের ছাদে, আর এখানে দেখেন সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর ওই আকাশে দেখা যাচ্ছে সুন্দর চাঁদ, একদম জ্বলজ্বল করছে। আজকে পূর্ণিমা, তাই আকাশটাও পরিষ্কার আর চাঁদও জ্বলজ্বল করছে। সব মিলিয়ে ওয়েদারটা বেশ সুন্দর, আর বাতাসও রয়েছে, প্রচুর ঠান্ডা বাতাস। আর আমরা এখন যাচ্ছি টেকের ঘাটের দিকে, ওইখানে আজকে আমরা রাত্রি যাপন করব, আর কালকে থেকে আমাদের ভ্রমণ শুরু হবে। এখন অনেক রাত, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মেঘালয় পাহাড়, আর ওনারা লাইট চালিয়ে রেখেছে সেফটি পারপাস। আর ডান পাশে হচ্ছে বাংলাদেশ, আর আমরা আছি হচ্ছে এখন হাওরে। গাইস এই যে দেখেন পানিগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছে, এই রাতেও পানি কি সুন্দর লাইটের আলোয় জ্বলজ্বল করছে। ওই পাশের লাইটগুলো যখনই এই পানিতে পড়ছে এত সুন্দর একটা রিফ্লেকশন দিচ্ছে। এই তো আমরা এখন টেকের ঘাটে চলে এসেছি। কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু নামাছি ভীষণ দৈরাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সুস্থভাবে এখন পর্যন্ত সুস্থভাবে আমরা বোটে উঠতে পারছি, এবং বোটে উঠে আমরা আমাদের যেখানে গন্তব্য ছিল, রাতে যেখানে থাকার কথা ছিল, আমরা সেখানে একটু লেট হলেও আমরা সেখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু 2 দিনের রিল্যাক্স একটা ট্রিপ ছিল আমাদের, মানে পুরো একদিনে আমরা পুরো জায়গাটা কভার করব, সেখানে সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা এখন আছি টেকের ঘাট, আমরা তাহিরপুর থেকে উঠেছি, তাহিরপুর থেকে উঠে আমরা এখন টেকের ঘাটে আছি। টেকের ঘাট হলো একটা কি পয়েন্ট, যেখানে একই সাথে নীলাদ্রি লেক আছে, একই সাথে মেঘালয়ের পাহাড় আছে, আবার একই সাথে ঝর্ণা আছে। আড্ডা গান বাজনা করতে করতে, ট্যুর প্ল্যান করতে করতে আমাদের মুড়ি চলে এসেছে। এটা আমাদের স্ন্যাক্সে ছিল। আমরা যেহেতু লেট পার্টি, তাই রাত 2টার সময় আমরা স্ন্যাক্স এনজয় করছি, মুড়ি পার্টি করছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সুনামগঞ্জে দ্বিতীয় দিন। মেনলি আজকে থেকে আমরা যাত্রা শুরু করব। গতকাল রাতে আমরা এই হাউস বোটে ছিলাম। আমাদের হাউস বোটের নাম হচ্ছে কুটুমবাড়ি হাউস বোট। আর এই ভাসমান বাড়িতে আমরা গতকাল রাত কাটিয়েছি, আর এই ভাসমান বাড়িটি নিয়ে আজকে আমরা সারাদিন এই সুনামগঞ্জের আনাচে কানাচে, টাঙ্গুয়ার হাওরের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আর এখানকার যে দর্শনীয় স্থানগুলো আছে, সেই দর্শনীয় স্থানগুলো আমরা আজকে ভিজিট করব। আর সকল এক্সপিরিয়েন্স সহ এই হাউস বোটের খরচ কত, কি হাউস বোটের সাথে ফ্যাসিলিটিস রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে, আর আমাদের গ্রুপ আছে, সো গ্রুপের সাথে যাচ্ছি। যতটা তাড়াতাড়ি পসিবল আমরা এই স্পটগুলো কভার করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের ট্যুর গাইড আব্দুর রহিম ভাইয়ের লাকমাছড়া যাওয়ার জন্য অটো ঠিক করে দিয়েছে। আমরা এখানে মাথা পিছু 60 টাকা করে আপ ডাউন লাকমাছড়া আমাদেরকে নিয়ে যাবে। আমরা ওখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো, ততক্ষণ অটো আমাদের সাথেই থাকবে। আমাদের ঘোরাঘুরি শেষ হলে আবার অটো আমাদেরকে এই ট্যাগের ঘাটে এসে নামায় দেবে। সো আমরা এখন অটো নিয়ে আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে অসংখ্য অটো আছে, আপনারা একটু দামাদামি করে আপনারা ই করে নেবেন, আর চাইলে বাইকও যেতে পারেন। এই যে কি অবস্থা, কষ্ট করে উঠলো, আল্লাহ অবস্থা মানে উঠে বই পাইছি। রাস্তাটা খুবই বাজে আর রিস্কি। ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পথে হাইওয়ে রাস্তাটাও অনেক বাজে, যার কারণে আমাদের এতটা জ্যাম পোহাতে হয়েছে। এই টাঙ্গুয়ার হাওর টেকের ঘাটে এসেও দেখি একই অবস্থা। লাকমাছড়া পাহাড়ি ধারা আর সবুজে মোড়ানো একান্ত নির্জনতা। আমরা এখন চলে এসেছি লাকমাছড়াতে। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আমরা এখন ওই দিকটাতে যাব। আর ওই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা, আর তারপরে হচ্ছে ভারত। আর আমরা একদমই শেষ প্রান্তে এসেছি, মেঘালয়ের খুব কাছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ছোট ছোট ঘর দেখা যায়, ওগুলো কিন্তু ভারতের, ওগুলো কিন্তু একদমই বাংলাদেশের না। আর নিচে অসংখ্য মানুষ দেখতে পাবেন, তারা সবাই লাকমাছড়ার দিকে যাচ্ছে, ওই পর্যন্ত যেতে পারবে। আর এখানে কিন্তু ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটি অতিক্রম করা নিষেধ, বাট এখানে সবাই অতিক্রম করছে। সো আমরাও অতিক্রম করি, দেখি সামনে কি আছে। প্রথম পাহাড়ি পানি, ঝর্ণার পানি সম্ভবত। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, ভালোই লাগছে অবশ্য, কারণ ওয়েদারটা একটু গরম আর পানিগুলো অনেক ঠান্ডা, বেশ এনজয় করছি। এই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আর পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের পাহাড়। আর এই যে চলে গেছে
এটাই হচ্ছে সেই লাকমাছড়া ঝর্ণার পানি। ওই দিকটায় যাব, মানুষ যে পর্যন্ত দেখা যাচ্ছে, গিয়ে দেখি ওখানে কি আছে। গাইস এখানে অনেক পর্যটক সবাই লাকমাছড়া ঝর্ণা দেখতে এসেছে। এই ঝর্ণার পানি 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 অনেক ঠান্ডা, তাই না? ঝর্ণার পানিতে পা ভেজাচ্ছি, অনেক ঠান্ডা পানি, অনেক অনেক, মানে ফ্রিজের পানি মনে হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, অনেক মজা। আপনারা এই জায়গাটা আসলে অবশ্যই পা ভেজাতে মিস করবেন পা না, ভেজাতে miss করবেন না। এখানে আসবেনই ভিজার জন্য, বৃষ্টি হলেও ভিজবেন, না হলে ঝর্ণায় ভিজবেন। অনেক ঠান্ডা পানি, অনেক। ফ্রিজের পানি মনে হচ্ছে। আর ঠিক আমাদের পেছনে দেখতে পাবেন এটা অনেক দূর বয়ে গেছে, যথেষ্ট স্রোত। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ। সাবধানে হাইটো। কিন্তু একটু সাবধান হতে হবে, এখানে কিন্তু পানির বেশ স্রোত। আর এখানে আর এখানে বেশ নিচু, পাথরও আছে। এখানে বেশ নিচু। এটা দাদাদের পানি এগুলা। দাদারা দিচ্ছে। লাকমাছড়া ঝর্ণার একটু পাথরে বসলাম। কক্সবাজারে পাথরে বসে ছবি তোলার অনেক অভিজ্ঞতা আছে, বাট এই লাকমাছড়া ঝর্ণার সামনে যে পাথর, এই পাথরে বসার অভিজ্ঞতাটা নাই, তাই এই একটু অভিজ্ঞতা নিলাম। আর বেশ ভালো লাগছে, এই পরিবেশটা অনেক ভালো লাগছে। পানি যেরকম ঠান্ডা, পাথরগুলো সুন্দর, পরিবেশটা পুরাই অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বাংলার সীমানা, ওই পর্যন্ত এই সীমানার শেষ, তারপরে হচ্ছে ভারত। আমাদের বাড়ি কোথায়? এখানে। ভালোই তো। এখানে পানি হয় না কখনো? এটা ভরে যায় পানি দিয়ে? গাইস আমাদের লাকমাছড়া ঘোরা শেষ, এখন আমরা হচ্ছে ব্যাক করছি আমাদের বোটের কাছে, তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। নীলাদ্রি লেক। টেকের ঘাটের পুরনো খনিতে পাহাড়ি পানি জমেই তৈরি হয়েছে আজকের নীলাদ্রি লেক। পরিষ্কার পানি আর নীরবতার এক জাদুময় ঠিকানা হলো এই নীলাদ্রি লেক। রেট কত করে এমনি? 50 পার পারসন, ও এক রাউন্ড, মানে এখান দিয়ে নিয়ে ওই পাশ থেকে ঘুরে নিয়ে আসবে। গাইস আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে, আর নীলাদ্রি লেকে এসে আমরা একটা বোট রিজার্ভ করে নিলাম। আমরা এই লেকটা এক রাউন্ড ঘুরবো, আমাদের পার পারসন 50 টাকা করে পড়েছে। আমরা এই লেকটা একটা রাউন্ড দিব আর কি, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। যেহেতু একটু বেশি, তবে টুরিস্ট স্পটে এগুলো আসলে স্যাক্রিফাইস করতেই হয়। এই যে আমাদের সাথে ও ভ্রমণ করছে, তোমার নাম কি? জিসান। জিসান একটা গান শোনাও। সুন্দর হয়েছে জিসান, তালি তালি তালি। তুমি তো ভালোই গান গাও। কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, নীলাদ্রি লেকে বোট রাইড নিচ্ছি, খুব এনজয় করছি। খুব সুন্দর একটা বোট রাইড। একদম নিরিবিলি বাতাস, রোদ আর বাতাস, রোদের মধ্যে ঠান্ডা বাতাস, আর চারপাশে মনোরম পরিবেশ, সবুজে শ্যামল। আর সাথে যদি জিসানের মতো ছেলে যদি গান গায় সুন্দর করে, কথাই নাই। জিসান কিন্তু আবার লজ্জাও পায়। আমরা এই তো নীলাদ্রি লেক ঘুরে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমরা লেবুর শরবত ট্রাই করলাম। এখানে হচ্ছে লেবুর শরবত এক গ্লাস 10 টাকা করে। ধরো আমি একটু খাই। ওকে। যে কেমন? মজা মজা। যে গরম, এই গরমে আসলে লেবুর শরবত অনেক টেস্টি লাগে। হ্যাঁ প্রচুর আর রোদ। অনেক এনার্জি দেয়।
এই নীলাদ্রি লেকেও অনেক দোকানপাট রয়েছে, এখানে ইন্ডিয়ান পণ্য সহ অনেক কিছুই পাওয়া যায়। তো আপনারা চাইলে টুকিটাকি কেনাকাটা করতে চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন, তবে ট্যুরিস্ট এরিয়া যেহেতু রেট একটু বেশি হবে। গাইস আমরা নীলাদ্রি লেক ঘুরলাম, আর আমরা এখন নীলাদ্রি লেক ঘুরে আমরা আমাদের বোটে চলে যাব। বোটে গিয়ে আমরা আমাদের আজকে সকালে নাস্তাটা সেরে নেব, যাই দেখি কি নাস্তা রয়েছে। এটা হচ্ছে শহীদ সিরাজ স্মৃতিসৌধ, আর নীলাদ্রি লেকের অন্য নাম কিন্তু শহীদ সিরাজ লেক। গাইস আমাদের সকালের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেল। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে পোলাও, হাঁসের ভুনা আর ডিম, সাথে সালাদ আছে। আমরা এটা খেতে খেতে জাদুকাটা নদীর দিকে পৌঁছাচ্ছি। গাইস গতকালকে তো আপনাদেরকে বাহিরের ভিউটা দেখানো হয়নি, যেহেতু রাত ছিল। আমাদের রুম থেকে খুব সুন্দর বাহিরের ভিউ দেখা যায়। এই তো আমি এখন আমাদের হাউস বোটের দোলনায় বসে বসে দোল খাচ্ছি। আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদীতে। এখানে হচ্ছে আমাদের বসার স্পেস রয়েছে। রাতে তো আপনাদেরকে দেখিয়েছি, এখানে আমরা বসে বসে আড্ডা দিয়েছি, আর এখন আমরা এখানে বসে আছি। গাইস আপনারা শুরু থেকেই দেখতে পাচ্ছেন আমরা সুনামগঞ্জ, টাঙ্গুয়ার, হাওড়ে একটা ট্রিপ করছি, আর আমাদের এই ফুল ট্রিপের অ্যারেঞ্জ করেছে আমাদের আব্দুর রহিম ভাই। তো আমরা আজকে আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে জেনে নেব উনি কিভাবে এই ট্যুরটি অ্যারেঞ্জ করেছেন, কত টাকা খরচ লেগেছে, এবং বাকি সব ডিটেলস আমরা ওনার কাছ থেকে জেনে নিয়ে চলুন। ঢাকা টু টাঙ্গুয়ার হাওড় করছি, একদম বাস ভাড়া সহ আর কি। তো ঢাকা থেকে আমরা শুরু করেছি। আর রাস্তায় যদিও আমাদের প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে আমরা একটু বিপদে পড়ে গেছি, তারপরেও আমরা ট্যুর কাভার করতে পারতেছি। এখানে আমাদের মাথা পিছু খরচ হয়েছে 8,500 টাকা করে। আরও কম খরচেও ট্যুর করা যায়, সেক্ষেত্রে কিছু কিছু জায়গা কনসিডার করতে হবে আমাদের। সেই ক্ষেত্রে আরও কম টাকাতেও ট্যুর করা যায়। আবার এই শুধু সুনামগঞ্জ টু সুনামগঞ্জেও ট্যুর করা যায়, অর্থাৎ যার যার ইচ্ছে মতো ঢাকা থেকে চলে আসলো, সুনামগঞ্জ থেকে তারা বুট নিল আর কি, এরকমভাবেও করা যায়। ঢাকা টু সুনামগঞ্জ নন এসি বাস টিকিট ছিল। তারপরে রাস্তায় আমরা হালকা নাস্তার ব্যবস্থা করেছি, যেমন চা, চা বিস্কুট এই জাতীয় নাস্তা। তারপর এই থেকে অর্থাৎ সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত যে লেগুনা ভাড়া, সেটাও এটার সাথে ইনক্লুডেড ছিল। তারপরে বুটের সব কিছু ইনক্লুডেড, আমাদের সকাল, বিকেল, দুপুর তো খাবার থাকছেই। আর মাঝে মাঝে হচ্ছে আমাদের হালকা স্ন্যাক্স আইটেম থাকে। যারা হচ্ছে একদম বাজেট ট্যুর করতে চায়, স্টুডেন্ট মানুষ, তারা যদি সুনামগঞ্জ টু সুনামগঞ্জ করে, সেক্ষেত্রে 4.5 থেকে 5.5-এর মধ্যে ভালোভাবে করতে পারবে। আর যদি আর একটু খরচ করতে চায়, সেক্ষেত্রে আসলে খরচ করার কোনো হিসাব নেই। আপনি চাইলে আর অনেক বিলাসবহুল বোট নিয়েও ট্যুর করতে পারেন। বর্তমানে অনেক বিলাসবহুল ট্যুর আছে, হাউস বোট আছে, তো সেগুলোতেও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে 11,500 টাকা পর্যন্ত কস্ট হয়। বর্তমানে যেহেতু একটা সিজন চলতেছে, সেজন্য অন্তত 1 মাস আগে বুকিং দিলে ভালো, আপনি আপনার পছন্দ মতো ভোটটা পেয়ে যাবেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 40 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার ডিপার্টমেন্ট ছিল বাংলা। আচ্ছা, আপনারা যারা জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট আছেন, আপনারা যারা ট্যুর করতে চান, তারাও চাইলে অবশ্যই রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার পসিবল হলে অবশ্যই ভাই আপনাদের জন্য ট্যুর অ্যারেঞ্জ করে দিবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01924097037। ছোট্ট একটা টিপস, আপনারা ছুটির দিন অ্যাভয়েড করলে 4 থেকে 4,500 টাকার মধ্যে সুনামগঞ্জ টু সুনামগঞ্জ পার পারসন প্যাকেজ নিতে পারবেন। আমরা ছুটির দিনে এসেছি বিধায় আমাদের কস্টিংটা একটু বেশি হয়েছে। লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। ওরে শাবাশ, শাবাশ। বন্ধুরা, আমরা এখন তাহিরপুর ব্রিজটা পার হব, এজন্য অলরেডি আমাদের বোটের দোলনা, ছাতা সব কিছু ফোল্ড করে রেখেছে। তো আমরা এইটা হচ্ছে তাহিরপুর ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। না, মাথা লাগবে না। তাহিরপুর ব্রিজটা আমরা পার হলাম।
কথা বলতে বলতে আমাদের স্ন্যাক্স চলে আসলো। গরমের মধ্যে আনারস মাখা বেশ ভালো একটা খাবার, আমরা এটা এখন খাবো। তো খায় দেখো আসলেই তাই। তো হয়ে গেল রিভিউ। কেমন? মজা মজা? মাখানোটা মজা হয়েছে। আচ্ছা খাও। কিচেনে চলে আসলাম, এখানে দেখছি আমাদের দুপুরের লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে। তারা অনেক যত্ন করে আমাদের জন্য লাঞ্চ তৈরি করছে। মজার মজার খাবার খাবো আর ঘুরবো। বন্ধুরা, ঢাকা টু সুনামগঞ্জ মাত্র 6 থেকে 7 ঘন্টার রাস্তা, সেখানে আমরা প্রায় 24টা ঘন্টা রাস্তায় কাটিয়েছি। আসলে ঢাকা সিলেট হাইওয়ের পুরো রাস্তায় কাজ চলছে, এর মধ্যে বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। এরকম অবস্থায় পড়লে আপনারা অবশ্যই বোট ওনারদের সাথে যোগাযোগ রাখবেন। আর টিম নিয়ে আসলে তো কোনো অসুবিধাই নেই, কারণ বোট আপনাদের জন্যই অপেক্ষা করবে। গাইস, আমরা চলে এসেছি জাদুকাটা নদীতে। আমরা এখানে লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেলাম, একটু নদীতে ঝাপাঝাপি করব। তো আমরা এখন সাঁতার কাটবো, সাঁতার। ভেসে থাকবো, লাইফ জ্যাকেটে ভেসে থাকবো। আমরা দুজন একজনও সাঁতার পারি না। গাইস, আমরা হচ্ছে বারিকা টিলার দিকে যাচ্ছি। ঢাল বেয়ে বেয়ে উপরে উঠছি, পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছি আর কি। বারিকা টিলা আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো বারিকা টিলা। আপনারা চাইলে বাইক নিয়েও যেতে পারেন। আপ ডাউন পার পারসন 100 টাকা বা 50 টাকা, 50 থেকে 100 টাকার আশেপাশে আর কি হয়ে থাকে। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে বারিকা টিলায়, মানে বারেক টিলা আর কি। আমরা বারেক টিলায় আছি। ওই পাশে দেখা যায় হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নদী, এটা হচ্ছে জাদুকাটা নদী। আর আমরা এখন আছি হচ্ছে বারেক টিলায়, আমি বলেছি। আর সামনে আপনারা দেখতে পাবেন বারেক টিলার শেষ সীমানা, মানে বাংলাদেশের শেষ সীমানা। আমরা এখন ওই শেষ সীমানাটা পর্যন্ত যাব, তারপরে আমরা বোটে যাব। তবে আমাদের সময় যেহেতু অল্প, আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করব যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ লেখা আছে। আর এই যে একটা পাথর দিয়ে সীমানা দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। আর আমরা এটা পার হলেই ভারতে চলে যাব। এই পাশে এই যে এটা হচ্ছে বাংলাদেশ। আর আমরা যদি ঠিক ওই পাশটায় যাই, এই যে আমরা এখন ভারতে চলে এসেছি, ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে চলে এসেছি। এই আর কি। গাইস, এটা হচ্ছে আমাদের বোট, আর আমরা এখন যাব হচ্ছে শিমুল বাগান। এখানে আমাদের বোটটা নোঙ্গর করলো। আমরা যাচ্ছি শিমুল বাগান। 50 টাকা দিয়ে আমরা টিকিট কিনে ফেললাম শিমুল বাগানের জন্য। আমরা এখন শিমুল বাগানের ভেতরে ঢুকবো। 50 টাকা করে টিকিট। কত? 50। শিমুল বাগান রঙিন ফলে মোড়ানো বসন্তের রাজপথ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন তো বসন্তকাল না। সো আমরা শিমুল বাগানের শিমুল ফুল দেখতে পেলাম না, তবে অসংখ্য শিমুল গাছের দেখা কিন্তু ঠিকই পেয়েছি আমরা। প্রায় কয়েক হাজার শিমুল গাছের সমন্বয়ে গঠিত হয়েছে এই শিমুল বাগান। এই শিমুল বাগানের অন্য নাম জয়নুল আবেদিন শিমুল বাগান। যদিও এখন শিমুল ফুল নেই, তবুও পরিবেশটা অনেক সুন্দর। শিমুল বাগান ঘোরা শেষ করে এখন ব্যাক করছি আমাদের বোটের দিকে। গিয়ে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ শেষে আমরা যাব ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারের পর আমরা বরাবরের মতো ব্যাক করতে হবে, ব্যাক টু প্যাভিলিয়ন। সো চলে যাচ্ছি, বেশি সময় থাকতে পারলাম না। খুব অল্প সময়ে আমরা ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। গাইস, আমরা লাঞ্চের জন্য বসে গিয়েছি। আমরা এখন আমাদের বোটের ছাদে বসে লাঞ্চ করছি। আমাদের খাবার এখানে সার্ভ করা হয়েছে। খাবারে আজকে আছে হচ্ছে চিকেন, চিচিঙ্গা ভাজি, আর সালাদ, ভাত, আর হচ্ছে শুটকি ভর্তা, সাথে আছে হচ্ছে ডাল। আমরা সবাই মিলে ছাদে বসেছি, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করি আর হচ্ছে প্রকৃতি দেখছি, ভিউ এনজয় করতে করতে আমরা খাবার খাচ্ছি।
দুপুরে লাঞ্চ খাওয়ার পর পরে আমাদের জন্য ফ্রুটস চলে আসছে। এখানে আছে হচ্ছে আপেল আর ম্যাঙ্গো। আপেল আমার পছন্দের না, আপেল হচ্ছে তোমার পছন্দের, আর আম হচ্ছে আমার পছন্দের। ইনশাল্লাহ আবারও আসবো, পোষায় না এবার সত্যি কথা বলতে গেলে, আবারও আসবো ইনশাল্লাহ। তো আমাদের চাও সার্ভ হয়ে গেল, দুধ চা। টাঙ্গুয়ার হাওরের জলে ভাসতে থাকে ছোট ছোট দোকান, যেন প্রকৃতির এক অদ্ভুত আয়োজন। ওয়াচ টাওয়ারে গেলেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। বর্তমানে ওয়াচ টাওয়ারের আশেপাশে হাউস বোট ভিড়ানো নিষেধ। আপনারা চাইলে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ারের সামনে যেতে পারেন। জনপ্রতি 50 থেকে 100 টাকা করে লাগবে। আমাদের হাতে সময় নেই, তাই আমরা বেশি সময় কাটালাম না এখানে। বাঙালি বাবু, তুমি লুঙ্গি পরে আসছো? আমি আমার সাদা লুঙ্গি পরতাম রে, স্মৃতিটা মনে পড়ে গেল। সব দেখা যায় দেখে পরে ভাই করে না। কথা সত্য, কিন্তু আমরা এই যে এতক্ষণ মানে কালকে রাতের থেকে যে পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে আর যে পরিমাণ ঘোরা হয়েছে, এই সব কিছুর ক্রেডিট কিন্তু আমার এই যে এই ভাইয়ের। যে গেস্টই আসুক অন্তত তার এমন কিছু সার্ভিস এখান থেকে নিয়ে যাক যেন এই হাওরের পর্যটনটা তার মনে গেঁথে থাকে। আমরা আসলে জানি না কতটুকু পারি, কিন্তু আমাদের আন্তরিকতায় ঘাটতি এটুকু রাখতে চাই না, শুধু এই কারণে যে মানুষগুলো আসে সেই মানুষগুলো যেন একটা যে কল্পনাটা নিয়ে আসে, তাকে অন্তত সার্ভিসটা দিয়ে অন্তত তার কল্পনার কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আমরা। এটাই আমাদের মূল লক্ষ্য থাকে। ছাদ থেকে নেমে আসলাম রেডি হতে, আর আসার পরপরই আমাদের নাস্তা সার্ভ করে দিল। এটাই আমাদের বোটের শেষ নাস্তা। নুডলস খেয়ে আমরা রেডি হয়ে রওনা দিব। রাতের খাবার আমাদের প্যাকেজের সাথে রয়েছে, সেটা আমরা প্যাক করে নিয়ে যাব, যাত্রাপথে খেয়ে নিব। গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন চলে এসেছি তাহিরপুর ঘাটে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখানেই আমরা আমাদের যাত্রাটা শেষ করলাম। আজকে আমরা ঢাকায় ব্যাক করব। খুব অল্প সময়ের মধ্যে পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো প্লেসে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।